জঙ্গি তকমা দিয়ে 10 মাস কারাগারে রেখেছিল। আল্লাহ চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত হাটহাজারী প্রতিষ্ঠিত করব। চত্বরের ঘটনা ঘটলো, তখন হেফাজত ইসলামের পাশে দাঁড়িয়েছিলাম আমি, কারণ তাদের পাশে তখন কেউ দাঁড়াচ্ছিল না। সব মামলাগুলোতে আমি চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ সকলের মামলা আমি পরিচালনা করতাম এককভাবে। হাটহাজারীতে যে বিএনপির গোড়াপত্তন হয়েছে সেটা আমার বাবার হাত ধরে হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে হাটহাজারী নিয়ে যদি আপনারা বলেন যে আমি কি চিন্তা করছি, হাটহাজারীটা আমি জন্ম থেকেই দেখছি হাটহাজারী নিয়ে আমার বাবাকে কাজ করতে। আমার বাবা মরহুম শহীদ ওয়াহিদুল আলম, উনি 4 বারের নির্বাচিত এমপি ছিলেন হাটহাজারী থেকে। হাটহাজারীতে যে বিএনপির গোড়াপত্তন হয়েছে সেটা আমার বাবার হাত ধরে হয়েছে, এবং আমি সম্পূর্ণ 100% আশাবাদী আমার দলের একটি চেয়ারপারসন এবং আমার চেয়ারপারসন ওনারা আমাকে নমিনেশন দিবেন, কারণ এই আসনটাই ছিল আমার বাবার। এ কারণে আমি আরো বেশি আশা করছি, এবং দলের জন্য যে ত্যাগ তিতিক্ষা করতে হয় সে ধরনের কাজ আমি করেছি। 2009 সাল থেকে এই দলের জন্য কাজ করে যাচ্ছি। দলীয় নেতা কর্মীদের সবাইকে আমি জামিন করিয়েছি। 2009 সাল থেকে যত গায়েবী মামলা স্বৈরাচার সরকারের আমলে হয়েছিল সব মামলাগুলোতে আমি চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ সকলের মামলা আমি পরিচালনা করতাম এককভাবে। সুপ্রিম কোর্টে আমি একক লয়ার ছিলাম, যিনি সার্বক্ষণিক আমি এই মামলাগুলো আমি দেখাশোনা করেছি। এবং 2013 সালে যখন শাপলা চত্বরের ঘটনা ঘটলো, তখন হেফাজত ইসলামের পাশে দাঁড়িয়েছিলাম আমি, কারণ তাদের পাশে তখন কেউ দাঁড়াচ্ছিল না। এরপর তারা আমাকে জঙ্গি তকমা দিয়ে 10 মাস কারাগারে রেখেছিল। এরপর আমি 6 বছরের জন্য দেশের বাইরে ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আমি দেশে ফিরে আসি। এরপরও আমি দলের জন্য কাজ করে যাচ্ছি। আমার হাটহাজারীতে আমি কাজ করে যাচ্ছি, দলীয় সকল কর্মসূচি আমি পালন করি। এই তো আমার আশা হচ্ছে আমার দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে। সে আশা রেখে আমি বলতে পারি যে হাটহাজারীতে আমি ইনশাআল্লাহ নির্বাচন করব। যখন প্রবাসীরা এয়ারপোর্টে যায় তারা বিভিন্ন হেনস্থার শিকার হয়, এসব এখন অনেকটুকু কমে আসছে, কিন্তু স্বৈরাচার আমলে দীর্ঘ 17 বছর আসলে দেশে যে সরকার ছিল সেই সরকারের অত্যাচারে অনেক কিছু সম্ভব হয়নি। কিন্তু বর্তমানে অনেক সংস্কার হচ্ছে, হবে আরো। আমাদের দল, জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে, এই ধরনের যত সমস্যা আছে ইনশাল্লাহ সব সমাধান হবে। আমার স্বপ্নই হচ্ছে হাটহাজারীকে মডেল হাটহাজারীতে রূপান্তর করা। এই হাটহাজারীর মধ্যে আমার বাবা শান্তির জনপদ রূপকার হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। এই হাটহাজারীতে আমিও সেভাবে শান্তি বজায় রাখবো ইনশাল্লাহ। চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত হাটহাজারী প্রতিষ্ঠিত করব। এই জন্য হাটহাজারীবাসী অবশ্যই আশা করতে পারে আমার কাছে, আমি একটি এমন হাটহাজারী দিব হাটহাজারীবাসীকে যে হাটহাজারীর স্বপ্ন তারা সবসময় দেখে।